আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো আবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা। কিভাবে নেওয়া হবে এই পরীক্ষা এবং কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। আবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এটা প্রকাশ হয়েছে দৈনিক শিক্ষা .com-এ 26 জুলাই। দীর্ঘ ১৩ বছর পর আবারও চালু করা হচ্ছে সরকারি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। চলতি বছরে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকের পর এবার চালু করা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। চলতি বছরও এই বৃত্তি পরীক্ষা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তরের বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র গত বৃহস্পতিবার দৈনিক শিক্ষা .com-কে এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের একজ যুগ্ম সচিব বলেন, অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে ২০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার ইহসানুল কবির, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। জানা গেছে, এর আগে সর্বশেষ ২০০৯ খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপরে অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছিল জিএসসি ও জেডিসি পরীক্ষা। পাবলিক পরীক্ষার আদলে এই পরীক্ষা নেওয়ায় ছাত্রছাত্রীদের বেড়েছিল কোচিং নির্ভরতা। নোট গাইড কোম্পানির জয় জয়কার। দীর্ঘ সময় ধরে অষ্টম শ্রেণীতে এই পরীক্ষা বাতিলের দাবিতে সরব ছিলেন শিক্ষাবিদ ও অভিভাবকদের একাংশ। অব্যাহত সমালোচনার মুখে ২০২৩ খ্রিস্টাব্দে জেএসসি জেডিসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেয় তৎকালীন সরকার। ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত বছরও হয়নি জেডিসি এবং জেএসসি পরীক্ষা, নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও। চলতি বছর দীর্ঘ সময় পর অষ্টম শ্রেণীতে ফের চালু হচ্ছে ছাত্রছাত্রীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। জানা যায়, এর আগে অষ্টম শ্রেণীতে পড়ুয়া নির্দিষ্ট শতাংশের ছাত্রছাত্রীকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো। বর্তমানে বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা এখনো না থাকায় কত শতাংশ শিক্ষার্থীকে এ পরীক্ষায় বসতে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার বলেন, চলতি শিক্ষা বছর থেকে বৃত্তি পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে যেন শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করা যায়। তো ভিউয়ার্স, এই চলতি বছর থেকে কিন্তু এই বৃত্তি পরীক্ষা দীর্ঘদিন পর আবারও চালু হতে যাচ্ছে, তবে এখনো কিন্তু রুটিন দেওয়া হয়নি। রুটিন দেওয়া মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।